নমস্কার, আমার নাম মমিজা দত্ত। আমি প্রিএম শ্রী কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমি আজকে একটি মডেল প্রস্তুত করেছি, যেটি হলো সুয়েজ ওয়াটার ম্যানেজমেন্টের উপরে একটি মডেল। সেই মডেলে আমি যেটি ব্যাখ্যা করতে চাই যে সুয়েজ ওয়াটার ম্যানেজমেন্টের মেন ভূমিকাই হলো যে আমরা শহরে যে গ্রামাঞ্চলে না, বিশেষত শহরেই কয়েকটা দেখা যায় যে বিভিন্ন ড্রেনের মধ্যে অনেক নোংরা জল পড়ে থাকে, সেগুলো অনেক অপচয় হচ্ছে। এগুলো আমরা আবার নতুন করে আবার ব্যবহার করতে পারি না, বিভিন্ন দুর্গন্ধতা ছড়ায় এর থেকে। তো এই জলগুলিকে যদি আমরা আবার ভালোভাবে ক্লিন করে আবার এগুলোকে আমরা রিইউজ করতে পারি, তাহলে খুবই আমাদের জন্য আমাদের জলের পরিমাণটা অনেক দিন দিন কমে যাচ্ছে। তার জন্য এগুলো যদি আমরা আবার ব্যবহার করতে পারি, তার জন্যই এই মডেলটা প্রস্তুত করা। শহরের একটি আমি এখানে বানিয়েছি যে ড্রেনেজ সিস্টেমগুলি। তো এই ড্রেনেজ জলগুলি যেখানে এসে জমা হয় সেটা হলো সুয়েজ ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। তো এটাতে এসে জমা হবে, তারপর এখান থেকে আমাদের এখানে আসবে, এটাও একটা স্টোরেজ ট্যাঙ্ক। তো এখানে নোংরা জলগুলি এটাতে এসে পড়বে, এটার মধ্যে থাকবে কচুরিপানা যেটা আমরা বলি, তো এটা থাকবে। তো এর মধ্যে যে বজ্র পদার্থগুলি আছে কিছুটা হলেও এটার মধ্যে অপসারণ হয়ে যাবে। তারপর এই ট্যাঙ্কটার থেকে আমরা একটা ফিশ কালচারাল ট্যাঙ্ক বানাবো, যার মধ্যে আমরা মাছ চাষ করব। তো এর থেকে যে বলতে এখানে আমাদের মাছকে খাবারও দিতে হবে না, কারণ এর থেকে বিভিন্ন জৈব খাবার আসবে, তো এগুলোই মাছগুলি খেতে পারবে। তো তার জন্য এখানে আমরা কিছুদিন রাখবো, 2 থেকে 3 মাস মতো রাখবো। তারপর এখান থেকে আমরা স্টোরেজ ট্যাঙ্ক যার মধ্যে রাখবো, এখানে আবার ব্লিচিং পাউডার দেওয়া থাকবে যাতে এখানে বিভিন্ন জীবাণুগুলিকে নাশক করতে পারি আমরা। এর মধ্যে আমরা 7 থেকে 10 দিন রাখবো। তারপর এর মাধ্যমে আমরা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কের মধ্যে রাখবো, যার মধ্যে থাকবে বালি, পাথর এবং কোল যেটা হয় সেটা থাকবে। তার মধ্যে এটা রেখে আমরা এটা ফ্রেশ ওয়াটারের এর মধ্যে দিয়ে গেলে জলটা অনেক পরিষ্কারভাবে বেরোবে। তারপর এটা আমরা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তারপর এটার মধ্যে আমরা বিভিন্ন যা করব, জীবাণুনাশক দিয়ে বা যাই করি, গরম করে জলটাকে খুব ভালোভাবে এটার মধ্যে ফ্যাক্টরিতে দিয়ে হবে। তারপর এটা আমরা বিভিন্ন এখান থেকে আমরা সরাসরি কোনো খেতে টেতেও দিতে পারবো, বা আমরা এটা সরাসরি ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্কে নিয়ে এটা আমরা আবার পানও করতে পারবো। এটা বিশেষত অনেক শহরে এটা হয় না, কিন্তু যে শহরগুলিতে আমরা এটা করতে পারবো, যেমন আমাদের আগরতলার শহরটাকেই ধরি, তো আগরতলা শহরেও এমন হয়ে থাকে। তো তার জন্য আমরা যদি এই মডেলটা এখানে আমরা এটা করতে পারি, তাহলে আমাদের পানি